ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন ও গণভোট। এখন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতিতে রয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় মঙ্গলবার নির্বাচন ভবনে আসেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সিইসির সঙ্গে বসেন বৈঠকে। প্রায় 1 ঘন্টা সেই বৈঠক শেষে মাইকেল মিলার বলেন, যারা আগের নির্বাচনগুলোতে ভোট দিতে পারেননি তাদের কেন্দ্রে আনাই এবার বড় চ্যালেঞ্জ। এখন এমন একটি প্রজন্ম রয়েছে যারা আগের নির্বাচনে ভোট দেননি। অনেকেই সেই নির্বাচনগুলো প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তারা জানতেন সেগুলো অবাধ ও সুষ্ঠু হবে না। অনেকে আবার সহিংসতার ভয়ে কেন্দ্রে যাননি। তেমন ব্যক্তির সংখ্যাও খুব কম নয়। তাই এবার তাদের ভোটে শামিল করাই হবে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি নির্বাচন কমিশনের সক্ষমতা ও প্রতিশ্রুতির দিকগুলো সামনে আনেন ইইউ রাষ্ট্রদূত। নির্বাচন কমিশনের অঙ্গীকার, পেশাদারিত্ব এবং ভোট পরিচালনার সক্ষমতায় আমরা আশ্বস্ত। 2026 সালে বিশ্বের বড় একটি নির্বাচন হচ্ছে বাংলাদেশে। ইউরোপীয় ইউনিয়ন এবারের নির্বাচনে একটি বড় নির্বাচন পর্যবেক্ষক মিশন নিয়োজিত রাখার প্রস্তুতি নিচ্ছে। শনিবার ইসির মক ভোটিং দেখে গিয়েছিলেন ইইউ রাষ্ট্রদূত। এই 3 দিনের মাথায় বসলেন সিইসির সঙ্গে বৈঠকে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।